শেখ জামাল হাসান। জি জি। আপনার নাম পরিচয় দিয়ে প্রতিক্রিয়া দেন। আমার নাম শেখ জামাল, আমি শহীদ জুনাইদের বাবা। জুনাইদ ক্লাস 7-এ পড়তো। একটা ছোট্ট শিশু। আজকের এই রায়টা শুনে আমি খুব বিসম্মিত হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এভাবে গুলি করে এদিকে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল? এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এই পর্যায়ে আসছি। আজকের এই রায় শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই, ওর মা আসতে পারে নাই। আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আমি ভুগতেছি যে আমার কিরকম লাগে। প্রতিটা রাত্র আমরা ঘুমাইতে পারি না। আমাদের এখন রীতিমতো এখন আমরা চলাফেরায় ভয় পাই যে আমাদের পরবর্তী স্টেপগুলি কি আসতে পারে, কি হবে। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। কেউ আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না। যে এই শহীদ পরিবারগুলি রাস্তাঘাটে চলাফেরা করে, কোন দিন কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি সেদিন তাজুল ইসলাম স্যারের কাছে বলছি, স্যার আমাদের প্রোটেক্টের জন্য কিছু দেন স্যার। আপনারা তো একজন গানম্যান সাথে রাখেন, 2 জন গানম্যান রাখেন, কিন্তু শহীদ পরিবারের নিরাপত্তা কোথায়? সেটা আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন করলাম যে শহীদ পরিবার কি এইভাবেই থাকবে? হ্যাঁ, তাদেরকে অবহেলা করা হবে, তাদেরকে রাস্তার মতো করা হবে। আজকে আমরা প্রশাসনের অনেক জায়গায় যাই, শহীদ পরিবারদের কোনো মূল্যায়ন করে না, দাম দেয় না। মনে হয় যেন আমার সন্তান একটি নতুন সূর্য, একটি নতুন বাংলাদেশ আনার পর একটা অপরাধ করে ফেলেছে। আজকে কি রায় দিল সেই আদালতে বলেন, আপনারাই বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, দয়া চাই আপনাদের কাছে, জয়, সুস্থ বিচার আমরা চাই। আল্লাহ